হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মল্লিকাস ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আজকে সকালটা শুরু করলাম দোকানের পরোটা আর সবজি দিয়ে। রোজ রোজ একঘেয়ে জলখাবার আর খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে দোকানের জলখাবারই খাবো। তারপর সকালে অনেক কয়টা জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তাই ধনেপাতা তুলতে আসলাম। ধনেপাতার গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। তো পালং শাক বসিয়েছি, এখানে ধনেপাতা নিয়ে এসে দিয়ে দিলাম। আর রান্না হচ্ছে কাঁচা মাছ চচ্চড়ি। তার জন্য এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নেওয়া আছে। আর পাশে আছে এগুলো হচ্ছে ধনেপাতা, বিলিতি ধনেপাতা। তো সব কিছু উপকরণ দিয়ে আমি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নেব। রান্নাটা অবশ্য মা করবে, কারণ আজকে আমার মেয়ের স্কুলে স্পোর্টস আছে, ওখানে যেতে হবে। তাই ডাল আর পালং শাক করে আমি রান্নাঘর থেকে ছুটি নিলাম আর মাকে এসব রেডি করে দিলাম। আর এই দেখো মা এখানে এটা বসিয়ে দিয়েছে। তো পরে খাবার দাবারে আর এটা রেডি যখন হয়ে গেল তখন আর আমি এটা শেয়ার করতে পারিনি, কারণ আমি তো স্কুলে চলে গেছিলাম। তো বাকি সমস্ত কাজ সেরে এই দেখো রেডি হয়ে আমি স্কুলের দিকে যাচ্ছি। আর এদিকে দুই ভাই বোন বসে আছে, এটা আমার ভাসুরের ছেলে। তো চলে আসলাম স্কুলে, তখনও শুরু হয়নি, পতাকা উত্তোলন হচ্ছিল আর কি। তারপর জাতীয় সঙ্গীত হয়ে তারপরে হয়তো আস্তে আস্তে শুরু হবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি ভালোই লাগবে। এখনকার দিনগুলো কত বদলে গেছে, তাই না? আগে কিন্তু আমরা মা বাবার বকুনি খেয়েও অনেক খেলেছি, কিন্তু এখনকার বাচ্চারা ওই মোবাইল, টিভি এসবই আবদ্ধ। বাইরের খেলাগুলো ওরা বোঝেই না এখনো। তো এরকম খেলা মাঝে মাঝে হলে ওদেরও কিন্তু অনেকটা শারীরিক বিকাশ ঘটে, তাই না? পতাকা উত্তোলন হচ্ছে, এরপরে জাতীয় সঙ্গীত হবে, তারপরে উদ্বোধনী নৃত্য হচ্ছে এখন, তারপরে শুরু হয়ে যাবে খেলা আর কি। জীবনের এই প্রথমবার মেয়ে কোনো খেলায় নাম দিয়েছে, মানে ও তো ছোটই, এই বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছিল। তো কোনো খেলায় নাম দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তাতে ও ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেটা হোক বা না হোক, তাতে আমার কোনো মন খারাপ হবে না। কিন্তু ও যে খেলায় নাম দিতে পেরেছে, এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয়। বসে বসে খেলাগুলোকে উপভোগ করছিলাম। বড়দের দৌড় হয়ে গেল, এবার আবার দৌড় হচ্ছে, মেয়েদের দৌড়। তারপর একে একে সমস্ত খেলা, কিছু কিছু তোমাদের সাথে এখন আলু দৌড় হচ্ছে, কিছু কিছু করে তোমাদের সাথে সমস্ত খেলাই শেয়ার করব। আর আমার মেয়ে নাম দিয়েছে হামাগুড়ি দৌড়ে, সেটা একটা খুব মজার খেলা, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন ছেলেদের হামাগুড়ি দৌড় হচ্ছে, ওদের শেষ হয়ে গেলে তারপর মেয়েদেরটা। আর এখানে আমার মেয়ে আছে, দেখতে পারবে তোমরা, এই যে বসে আছে। কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারেনি। তো যাই হোক, চেষ্টা তো করেছে, এইভাবে চেষ্টা করতে করতেই একদিন জিতে যাবে। আর এখানে হচ্ছে কক ফাইট, তো হয়ে গেল। তারপরে আরও অনেক খেলা ছিল, সেগুলো আর শেয়ার করলাম না। তো সব শেষে গার্জিয়ানদের মিউজিক্যাল বল হচ্ছিল, আর প্রচণ্ড রোদ সবার মুখে পড়ছিল। তো সেখানে আমিও আউট হয়ে যাই। তো যাই হোক, বাড়ি চলে এসে মেয়েকে হাত পা ধুয়ে, আমিও হাত পা ধুয়ে তারপরে খাওয়াতে বসে গেছি। খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি, একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায়, ওকে দিলাম দুধ আর চকোস। আর আমি আর মা লাল চা খাবো, তাই চা করে নিলাম আর নিয়ে নিলাম বিস্কুট। এবার হচ্ছে চা খাবো। চাটা খেয়ে আর সময় কাটছিল না, তাই ভাবলাম একটু নেল পালিশ পরে নিই। আগে কত সময় ছিল নেল পালিশ পরা, তাই না? এখন ঠিক
ওই সময়গুলো পাই না আর কি। আর যদিও বা সময় পাই মনে হয় একটু রেস্ট করি। তো রাতের বেলা মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর আলু ভেজে নিলাম। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি। ভাত, মুগ ডাল সেদ্ধ, ডালটা একটু শুকনো করেই সেদ্ধ করেছি, এটাই ভালোবাসে ওরা সবাই। আর আলু একটু মোটা করে একটু মচমচে করে ভেজে নিয়েছি। নতুন আলু তো এভাবে ভাজা খেতে বেশ লাগে খেতে। আর দিয়ে দিলাম ঘি, আর সাথে কাঁচা লঙ্কা, আর দুপুরবেলার মাছ চচ্চড়িটাও আছে। তো সেটা আমি আর মা খাবো, ওরা তো আর খাবে। তো এই আমাদের আজকের রাতের মেনু। কেমন লাগলো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।